এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেরা 10টি সংবাদ আমরা জেনে নেব। আপনার যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে এই করোনা অতিমারির মধ্যেই স্টেট ব্যাংক চালু করলো নতুন কিছু নিয়ম আপনাকেও জানতে হবে যদি থাকে আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট। এছাড়াও করোনা অতিমারির মধ্যে দেশের কয়েক কোটি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে শুরু করলো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এছাড়াও করোনার ভ্যাকসিন নিয়ে কয়েকটি বড় বড় বিশেষ ঘোষণা রয়েছে, আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও সর্বশেষে জানবো কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। এরকমই 10টি লেটেস্ট ব্রেকিং আপডেট জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেল। টিকা এবং ওষুধে ছাড় নেই, অন্যান্য কোভিড পণ্যে জিএসটি ছাড় দিল কেন্দ্রীয় সরকার। কোভিড টিকার ওপর জিএসটি ছাড় দিতে রাজি নয় কেন্দ্র। ছাড় নেই ওষুধের ওপরেও, তবে অন্যান্য কোভিড পণ্যে জিএসটি ছাড় দেওয়া হলো। 6 মাস পর হলো জিএসটি কাউন্সিলের বৈঠক, সেখানেই গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। 31শে আগস্ট পর্যন্ত বহাল থাকবে এই ছাড়। টিকা এবং ওষুধের ওপর ছাড় নিয়ে এখনও নারাজ কেন্দ্র। এ নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেন বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা। চাপে পড়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, টিকায় ছাড়ের বিষয়টি বিবেচনা করার জন্য মন্ত্রীদের কাছে পাঠানো হচ্ছে। সিদ্ধান্ত জানানো হবে আগামী 8 জুনের মধ্যে। টিকা ছাড় না পেলেও মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ওষুধ অ্যাম্ফোটেরিসিন বি ছাড়ের তালিকায় রয়েছে। তবে সবথেকে প্রয়োজনীয় প্রতিষেধকেই ছাড় দিল না কেন্দ্র, যা নিয়ে প্রবল বিতর্ক উঠছে। মোদী সরকারের বিন্দুমাত্র সহানুভূতি নেই কোষাগার ভরতে এই সিদ্ধান্ত, অভিযোগ বিরোধীদের। এবার দুয়ারে ভ্যাকসিন প্রকল্প চালু দেশ জুড়ে। এবারে দুয়ারে ভ্যাকসিনের নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের। এবারে 60 বছরের ঊর্ধ্ব প্রবীণদের জন্য নতুন উদ্যোগ কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকে। তাদের অর্থাৎ বয়স্ক নাগরিকদের শারীরিক অসুবিধার কথা বিবেচনা করে বাড়ির কাছে বিশেষ ক্যাম্প করে করোনার টিকা দেওয়া হবে এবার থেকে। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে। সারা দেশের সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে ভিড় বাড়ছে টিকা নেওয়ার জন্য। বাড়ি থেকে দূরে হাসপাতাল টিকাকরণ কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে বিপাকে পড়ছেন প্রবীণ নাগরিকরা। আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করে বয়সের বোঝা সঙ্গে নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন অনেক প্রবীণ নাগরিক। মূলত তাদের সুবিধার জন্যই এই নতুন পরিষেবা অর্থাৎ দুয়ারে ভ্যাকসিন চালু করছে কেন্দ্রীয় সরকার। তবে 60 বছরের নিচেও বিশেষভাবে সক্ষম নাগরিকরাও এই দুয়ারে ভ্যাকসিন প্রকল্পের সুবিধা নিতে পারবেন। স্থানীয় কমিউনিটি হল, স্কুল ভবন, বৃদ্ধাবাস, পঞ্চায়েত অফিসে এই ধরনের ক্যাম্পগুলোর আয়োজন করা হবে। কেন্দ্র সরকারের বড় ঘোষণা, কয়েক কোটি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। সারা দেশের শিক্ষার্থীদের স্বার্থে বড় ঘোষণা। এবার থেকে আর স্কুলে হাতে হাতে মিড ডে মিল নয়, অর্থাৎ মিড ডে মিলের খাতে যে টাকা বরাদ্দ, সেই বরাদ্দ টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, প্রায় 11,80,00,000 সকল শিক্ষার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপের ফলে সরকারি এবং সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুলগুলোতে মিড ডে মিলের আওতাভুক্ত 1ম থেকে 8ম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। মিড ডে মিলের বরাদ্দ টাকা তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। টাকা তোলার ক্ষেত্রে টাকা তোলার নিয়মে বড়সড় পরিবর্তন আনলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বরাবর তাদের গ্রাহকদের পাশে দাঁড়িয়েছে। এবার করোনা সংকটে গ্রাহকদের স্বার্থে বড় সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। একদিনে অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তোলার সীমা বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা তাদের হোম ব্রাঞ্চ ছাড়া অন্য ব্রাঞ্চ থেকে উইথড্রয়াল স্লিপের মাধ্যমে দিনে সর্বাধিক 25,000 টাকা এবার থেকে তুলতে পারবে। গ্রাহকরা ব্যাংকের শাখায় ওই স্লিপ পেয়ে যাবে। ব্যাংক থেকে পাওয়া তথ্য অনুযায়ী গ্রাহকরা উইথড্রয়াল স্লিপের মাধ্যমে ব্যাংকের অন্য শাখায় গিয়ে সেভিং অ্যাকাউন্ট থেকে দিনে সর্বাধিক 25,000 টাকা এবার থেকে তুলতে পারবে। এছাড়াও চেকের মাধ্যমে এখন অন্য শাখা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে। থার্ড পার্টি অর্থাৎ যার নামে চেক জারি করা হয়েছে সে দিনে সর্বাধিক 50,000 টাকা তুলতে পারবে। আজ থেকে কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম। 30শে সেপ্টেম্বর 2021 পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানা গিয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে। ভারতের সাহায্য কোনোদিন ভুলব না, বিদেশমন্ত্রীকে বললেন মার্কিন সচিব। অতিমারির প্রথম ধাক্কায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমেরিকা, সে সময় পাশে দাঁড়িয়েছিল ভারতবর্ষ। সে কথা কিছুদিন আগেই এক বাক্যে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার একই কথা বললেন সে দেশের স্টেট সেক্রেটারি অ্যান্টনি
ব্লিনকেন। তিনি বলেন, ভারতের সাহায্যের কথা আমেরিকা কোনোদিন ভুলবে না। আরও বলেন, এবার সময় হয়েছে ভারতের পাশে দাঁড়ানোর। সরকারি কাজে আমেরিকায় গেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাইডেন প্রেসিডেন্ট পদে বসার পর জয়শঙ্করই প্রথম ক্যাবিনেট মন্ত্রী হিসেবে মার্কিন মুলুকে পা রাখলেন। সাংবাদিকদের তিনি জানান, অনেক কিছু আলোচনা করার আছে। আমার মনে হয় আমাদের সম্পর্ক দিন দিন মজবুত হচ্ছে এবং আগামী দিনে তা আরও জোরদার হবে, তা নিয়ে আত্মবিশ্বাসী। এদিন মার্কিন সচিব বলেন, আমেরিকা ভারতের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ, শক্তিশালী, দিন দিন ফলপ্রসূ হচ্ছে। এদিন আগে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে দেখা করেন জয়শঙ্কর। দুই দেশের মধ্যে প্রতিরক্ষার কৌশল, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। অস্টিনের সঙ্গে আলোচনা করতে করতে হাঁটার একটি ছবিও দিয়েছেন তিনি। এবার বাজারে আসছে ওয়াটারপ্রুফ 100 টাকার নোট। নতুন ওয়াটারপ্রুফ 100 টাকার নোট বাজারে নিয়ে আসছে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন এই নোটটি সম্পর্কে বলা হয়েছে, এটি পুরনো 100 টাকার নোটের মতো হলেও ভার্নিশের প্রলেপ লাগানো এটি আরও চকচকে হবে। পাশাপাশি এই নোটটি হবে আরও মজবুত, টেকসই, যা ছিঁড়বে না, জলে ভিজে নষ্ট হয়ে যাবে না। তবে এর রং বেগুনি রং বা গান্ধীজির ছবিতে কোনো পরিবর্তন হচ্ছে না। ট্রায়াল হিসেবে 1 কোটি টাকা মূল্যের 100 টাকার এই নতুন নোট প্রথমে বাজারে আনা হবে বলে জানিয়েছে আরবিআই। এরপর ধীরে ধীরে বাজার থেকে পুরনো 100 টাকার নোটগুলো তুলে নেওয়া হবে। তো বুঝতেই পারছেন, পুরনো যে 100 টাকার নোট সেগুলো কিন্তু বাজার থেকে তুলে নেওয়া হবে এবং বাজারে কিন্তু ছাড়া হবে নতুন ওয়াটারপ্রুফ 100 টাকার নোট। রয়েছে একটি চাকরির খবর, 10,000 নতুন চিকিৎসক এবং নার্স পাচ্ছে রাজ্য। বিধিনিষেধ উঠলেই সরকারি নিয়োগ শুরু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। ভোটে বিপুল জয়লাভের পর কথা রাখতে সচেষ্ট মুখ্যমন্ত্রী। সরকারি চাকরিতে ফের পুরো দমে নতুন নিয়োগ শুরু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। করোনা রুখতে আত্মশাসন বা কঠোর বিধি নিষেধের পরিস্থিতি স্বাভাবিক হলেই 10,000 চিকিৎসক, নার্স প্রভৃতি নিয়োগ করতে চলেছে বোর্ড। এর মধ্যে 6,100 স্টাফ নার্স গ্রেড 2, 2,500 চিকিৎসক স্পেশালিস্ট এবং 1,600 মেডিকেল টেকনোলজিস্ট এবং 167 জন ফার্মাসিস্ট রয়েছেন। এদের মধ্যে নার্স বাদ দিয়ে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট প্রভৃতি ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া মাস কয়েক আগে শুরু হয়ে গিয়েছিল। অনলাইনে আবেদনপত্র গ্রহণ করেছিল বোর্ড, কিন্তু বাংলায় নির্বাচন ঘোষিত হয় আদর্শ আচরণবিধির কারণে নিয়োগগুলো স্থগিত হয়ে যায়। বিধিনিষেধ শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে নিয়োগগুলো শুরু হয়ে যাবে বলে রাজ্য সরকার এদিন জানিয়েছে। আর আনুমানিক 6,100 নার্স নিয়োগের ক্ষেত্রে শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এদিন জানানো হয়েছে, কোনো নিয়োগ বাকি থাকবে না। বিধিনিষেধের পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা পুরোদমে শুরু করে দিব নিয়োগ প্রক্রিয়া, সেভাবেই অফিসারদের জানানো আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, মানুষ যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়। জেনে নেব কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। বৃষ্টি হতে পারে আজ হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সকল অঞ্চলে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক। সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। অন্যদিকে এবার নির্ধারিত সময়ের আগেই দেশে বর্ষা ঢোকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কি বাংলাতেও আগেই ঢুকবে বর্ষা? হাওয়া অফিসের পূর্বাভাস, বাংলায় সাধারণত 8ই জুন বর্ষা ঢোকে। তবে কেরলে আগে ভাগে বর্ষা ঢোকার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। তাই বাংলায় কবে এবার বর্ষা ঢুকবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বিদায় নিচ্ছি, এখানেই ফিরে আসবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেল।